পুকুরে সাঁতার কেটেছেন এমন অনেকেই আছেন। ডুব দিয়ে কে কত গভীরে কতক্ষণ নিঃশ্বাস আটকে ধরে রাখতে পারে এমন চ্যালেঞ্জিং প্রতিযোগিতাও আমরা অনেকে করেছি। পানির নিচের রোমাঞ্চকর দুনিয়া সম্পর্কে মানুষ সেই আদিকাল থেকেই জানতে চেয়েছে এবং প্রযুক্তির সহায়তায় মানুষ ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতাকে কাটিয়ে আবিষ্কার করেছে সাগরের গভীরতম রহস্য। বর্তমানে সমুদ্র সংশ্লিষ্ট বিভিন্ন পর্যটক সংশ্লিষ্ট স্থানে স্কুবা ডাইভিং তথা পানির নিচে সাঁতার কাটার ব্যবস্থাও করা হয়েছে। স্কুবা, যার স্পেলিংটা হলো SCUBA and each letter have a full meaning. S means self, C means contained, U means underwater, and B2 breathing, and A means apparatus. স্কুবা ডাইভিং একেবারে ভিন্ন একটা পদ্ধতি যেখানে স্কুবা ডাইভাররা শ্বাস নেওয়ার জন্য তাদের প্রয়োজনীয় গ্যাস এবং বিশুদ্ধ বাতাস সঙ্গে রাখে, ফলে সে ইচ্ছেমতো সাগরের নিচে ভেসে বেড়াতে পারে এবং এই স্বাধীনতার জন্যই স্কুবা অনেকটা জনপ্রিয়। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের পক্ষে সর্বোচ্চ কত গভীরে যাওয়া সক্ষম? মানুষ কিন্তু চাইলেই অনেক গভীরে যেতে পারে না, কারণ এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আমরা জানি পানির যতই নিচে যাওয়া হয় ততই চাপের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের মানবদেহের ইন্টারনাল লেয়ারটা যে পরিমাণ চাপ সহ্য করতে পারে, কিন্তু আমাদের কিছু সেন্সিটিভ অর্গান আছে যা কিন্তু সেই পরিমাণ চাপ সহ্য করতে পারে না, যে কারণে আমরা যতই পানির নিচে যাব পানির আমাদের বডির উপর অনেকটা প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশারটা আমাদের বডির ইন্টারনাল লেয়ারটা নিতে পারলেও বাট আমাদের ওই সেন্সিটিভ অর্গানগুলো কিন্তু এই পরিমাণ চাপ নিতে পারবে না। এবং এই সেন্সিটিভ অর্গানগুলোর মধ্যে রয়েছে আমাদের কানের পর্দা, অক্ষিগোলক এবং সাইনাসের মতো স্পর্শকাতর অঙ্গ। তাই একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোনো প্রকার সেফটি ইকুইপমেন্ট ছাড়া শুধু একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সর্বনিম্ন 20 ফুট এবং সর্বোচ্চ 100 ফুট পর্যন্ত গভীরে যেতে পারে।